এই ক্লাসে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম ডেটটা হলো 7/8/2025 শিফট 1-এ যে কটা রিজনিং বা জিআই এর উপর কোশ্চেন এসেছিল সেই কোশ্চেন কটার বেস্ট সলিউশন দেখে নেব। তো এরকমভাবে আমি এক এক করে সমস্ত শিফটের রিজনিং এবং ম্যাথগুলো সলভ করাবো। তো ক্লাসগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। তো আজকে ক্লাসটা শুরু করছি। কি বলেছে এখানে? এই সংখ্যা দেওয়া আছে কত? 8354 তো এখানে কি বলেছে? প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করা হবে আর জোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করা হবে। তাহলে এখানে কি 8 একটা জোড় অঙ্ক, তাহলে এখান থেকে 1 বিয়োগ করলে কত হবে? এটা 7 হবে। আর বিজোড়ের সঙ্গে 2 যোগ করা হবে, তাহলে 3 এর সঙ্গে 5 হবে, তাহলে এটা 7 হবে, এটা 3, এটা 5, আর এটা 2 যোগ করা হবে, তাহলে 9 হবে, আর এটা 3 হবে। তাহলে এবার কি বলছে? তাহলে নতুন গঠিত সংখ্যাটিতে কতগুলি অঙ্ক একাধিকবার থাকবে? এখানে একাধিকবার আছে কোন কোন সংখ্যা দুটো? দেখো, এখানে 7 আছে একাধিকবার, 7 আছে, 5 আছে, আর 3 আছে। তাহলে তিনটে অঙ্ক একাধিকবার আছে। তাহলে 4 নম্বর অপশন এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো আবার। কি বলেছে? তো এইটা যেরকম ভাবে সম্পর্কিত, সেরকম ভাবে এর মধ্যে কোনটা সম্পর্কিত সেটা বলতে হবে। তো এখানে লক্ষ্য করে দেখো, NEST, এখানে দেখো ESD শুরু হয়েছে আর তারপরে NT হয়ে গেছে। তারপরে এইখানে আবার কি হয়েছে? যেকোনো একটা দেখলেই শর্টকাটে হয়ে যাবে। তারপরে এইখানে আবার কি T, তারপরে S হয়েছে, তারপরে EN। তো এইখানে দেখো, এইখানে তাহলে I IE হবে, দিয়ে শুরু হবে, তারপরে LS হবে, একদম এটা ঠিক আছে। তারপরে সেম ভাবে এখানে কি হয়েছে? TS, তাহলে এখানে SE দিয়ে শুরু হবে, IL হবে, একদম এটা হচ্ছে, এটা মিলে যাচ্ছে। তাহলে আর কোনো অপশন চেক করার দরকার নেই, একদম এটা যেমন ভাবে তৈরি হয়েছে সেম ভাবে এটাই তৈরি হয়েছে। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব। 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। নিম্নলিখিত অঙ্ক দিয়ে এখানে দেখো স- সব সংখ্যাগুলো আলাদা আলাদা দেওয়া আছে। তাহলে আমি কি করবো? শুধু সংখ্যা চেক করব। 16 থেকে 5 হয়েছে, তাহলে কি হয়েছে? 11 মাইনাস হয়েছে। তাহলে 5 থেকে -6 হয়েছে, তাহলে কি হয়েছে? এটা দেখো 11 মাইনাস হয়েছে। তাহলে 5 থেকে যদি আমি -11 করি তাহলে কত হবে? -6, এরকম ভাবে হয়েছে। সেমভাবে -6 থেকে -11 করলে কত হবে? -17। সেমভাবে এটা -11 করলে এটা কত হবে? -28 হবে। তো -28 একটা অপশনই আছে, তো এটা হবে সঠিক অ্যান্সার। আর কোনোটা দেখার দরকার নেই। নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখো, এটা ট্রাই করো। হ্যাঁ, এখানে কি বলেছে? এমন কতগুলো সংখ্যা আছে তার ঠিক আগে একটা প্রতীক আছে আর পরে একটা সংখ্যা আছে। তাহলে আমরা কি করব? কোনো প্রতীকে এইগুলো দেখার দরকার নেই, একদম চলে যাবো সংখ্যা। এখানে সংখ্যা কত আছে? এই 6। এক সেকেন্ড, এখানে কত আছে? সংখ্যা 6। এই 6 এর আগে একটা প্রতীক আছে, পরে একটা সংখ্যা আছে। তাহলে 6টা নেবো, এটা হবে। তাহলে 6 হলো একটা। তারপরে 7 এর আগে একটা সংখ্যা আছে, বলেছে সংখ্যাটার আগে প্রতীক থাকতে হবে, তাহলে এটা হবে না, 7 হবে না। তবে 1 এর আগে প্রতীক আছে, পরে একটা সংখ্যা নেই, তাহলে 1 হবে না। সেম ভাবে 1 এর আগে একটা প্রতীক আছে, পরে একটা সংখ্যা আছে, তাহলে 1 হবে, তাহলে 1 হলো। 2 এর আগে পরে সংখ্যা হবে না, তারপরে 9, তাহলে এখানে দুটো সংখ্যা হলো, 6 আর 1, দুটো সংখ্যা। তাহলে 2 নম্বর অপশন এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো। দেখো, এখানে সিলক্স থেকে এসছে, এটা কি বলেছে? কিছু মোজা হলো বিন। তাহলে এখানে কি এই মোজা আর এই বিনের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। দেখো এখানে হয় কিনা, কি বলেছে? কোনো, এখানে কমন জিনিস কি? চা। কোনো চা
মোজা নয়, তাহলে দুটোই 100%। এখানে চা কমন, এখানে দু জায়গায় 100 আছে, তাহলে এই দুটোর মধ্যে রিলেশন হবে। কিন্তু এখানে কি বলেছে, কিছু মোজা হলো বিন, মোজা আর বিন, এটা হলো হ্যাঁ বোধক, আর এটা হলো না বোধক বাক্য। তাহলে হ্যাঁ বোধক আর না বোধক মিলে কখনো হ্যাঁ বোধক সিদ্ধান্ত আসা যায় না, তাহলে এটা হবে না। তারপরে কি, কোনো চা মোজা নয়, এই সমস্ত বিন হলো মোজা, সমস্ত বিন আর মোজা, বিন আর মোজা। এবার সেই বিন আর মোজার মধ্যে এই দুটো দিয়ে কোনোদিনই হ্যাঁ বোধক রিলেশন আসা যায়, এই সিদ্ধান্ত আসা যায় না, তাহলে দুটোই হবে না, দুটোই কাটা। তাহলে আহ কোনো সিদ্ধান্তে অনুসরণ করে না, 4 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন। এটা আমি আহ, আগেরটা আমি কি 150 রুল ইউজ করে করলাম। এবার কেউ যদি মনে করে যে আমি ভেন ডায়াগ্রাম আঁকিয়ে করব, সেও করতে পারে। তো আমার ওটা সুবিধা হয়, আমি ওটাই দেখিয়ে দিলাম। এখানে কি বলেছে, সতীশ ওয়াই একটা বিন্দু, ওয়াই ধরো এখানে একটা বিন্দু, হ্যাঁ, এখান থেকে সতীশ পশ্চিম দিকে 19 কিলোমিটার যায়, তাহলে পশ্চিম দিক হবে কোন দিকে, এই দিকটা হবে পশ্চিম। পশ্চিম দিকে যায় কত, 19 কিলোমিটার যায়, তারপর সে ডান দিকে মোড় নেয়। এইখানে তুমি ইমাজিন করো, এইখানে তুমি যদি এই দিকে মুখ করে থাকো, তাহলে তোমার ডান দিক হবে কি, উপরের দিক ডান দিক হবে, নিচের দিক হবে বাম দিক, তাহলে ডান দিকে 10 কিলোমিটার যাবে। এবার এটা 10 কিলোমিটার, তো এইদিকে মুখ করে থাকবে। এবার এবার বলেছে 10 কিলোমিটার যায়, তারপর সে ডান দিকে মোড় নেয়, তাহলে ডান দিকে আবার ডান দিকে মোড় নিয়ে 11 কিলোমিটার যায়। তাহলে 11 কিলোমিটার বলতে এরকম, এটা হলো 11 কিলোমিটার। সে শেষ পর্যন্ত ডান দিকে মোড় নেয় এবং 10 কিলোমিটার যায়, ডান দিকে মোড় নেয়। তাহলে এই ডান দিক মানে এইদিকে মুখ করে থাকলে নিচের দিক ডান দিক হবে, এবং 10 কিলোমিটার গেলে এখানে চলে আসবে। তো এইদিকে মুখ করে 10 কিলোমিটার যায়, জেড বিন্দুতে থামে। তাহলে এক সেকেন্ড, কালিটা একটু চেঞ্জ করে নিই। তাহলে জেড বিন্দুটা এইটা হবে জেড বিন্দু। তো আর এইটা হলো ওয়াই, হ্যাঁ। তো এবার কি বলেছে, ওয়াই বিন্দুতে আবার পৌঁছাতে তার কত দূর যেতে হবে, তাহলে ওর যেতে হবে কত, এই দিকটা হলো কি পূর্ব দিক, পূর্ব দিকে যেতে হবে। এখানে 19-এর মধ্যে 11 চলে এসছে, তাহলে আর আছে কত, 8 কিলোমিটার পড়ে আছে, তাহলে 8 কিলোমিটার পূর্ব দিকে যেতে হবে তাকে। তো 4 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। এরকম ভাবে করলে খুব শর্টকাটে করতে পারবে। নেক্সট, কোনটা আলাদা সেটা বলতে হবে। এটা কি করতে হবে, তাড়াতাড়ি করার জন্য কি করবে, এইগুলো প্লেস ভ্যালু গুলো লিখে, এইচ এর মান কত, এইচ কত নম্বর লেটার, 8 নম্বর, এল 12, এফ হলো 6, তারপরে 13, 17, 11, 11, 15, 9, 6, 10, সি মানে 3। এবার এইখানে লক্ষ্য করে দেখো, এই যে এইচ কত নম্বর লেটার, এল কত নম্বর লেটার, এগুলো মুখস্থ করে অনেক সময় ভুলে যায়। তার জন্য আমি টিক্স আকারে একটা ক্লাস করিয়েছি আমার এই চ্যানেলে, সেই ক্লাসটা দেখে নেবে, তাহলে তোমরাও ইজিলি মনে রাখতে পারবে। দেখো, এখানে কি হয়েছে, 8 থেকে -4 হয়েছে, -4 +6, ও +4 হয়েছে, +4 +6, +4 +4, আর এখানে কত হয়েছে, +4, দুটোই +4 হয়েছে। এখানে দেখো +4, ও ও সরি, এখানে সরি -4 হয়, এটা মাইনাস হবে তো, -6 হয়েছে, এটা -6 হয়েছে, আর এটা -4 হয়েছে, আর এটা -6, এটা -6 +4। দেখো, এই দুটোই এখানে 4 হয়েছে, তাহলে এটাই একমাত্র আলাদা, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। কোনটা আলাদা সেটা জানতে চেয়েছে। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলেছে, এখানে ফ্যামিলি ট্রি আঁকালেই হয়ে যাবে। বলেছে টি হলো এ এর কন্যা, টি হলো এ এর কন্যা, তাহলে এ থাকবে উপরে, তার নিচে থাকবে টি, কন্যা বলতে মাইনাস দিয়ে রাখবো। এ হলো এ এম কে বিয়ে করেছে, তাহলে এ, এক সেকেন্ড, এ আর এম বিবাহিত, এ এম কে বিয়ে করেছে, এম হলো কে এর পুত্র, কে এর পুত্র,
কে এর পুত্র, তাহলে এটা ছেলে আর এটা ছেলে হলে এটা মেয়ে হবে। কে এর পুত্র, কে জে কে বিয়ে করেছে, কে জে কে বিয়ে করেছে, কে জে কে বিয়ে করেছে, তাহলে এরা দুজন বিবাহিত সম্পর্ক। কে জে কে বিয়ে করেছে, জে হলো ডি এর বাবা, জে হলো ডি এর বাবা, ডি এইখানে হবে। হ্যাঁ, ডি এই লাইনে হবে আর কি, ডি, ডি এর বাবা, তাহলে এটা জে প্লাস হবে, এটা মাইনাস হবে। জে, জে হলো ডি এর বাবা, ডি হলো এন এর ভাই, ডি হলো এন এর ভাই, তাহলে এন এইখানে হবে এই লাইনে, এন এর ভাই। জি হলো এন এর পুত্র, জি হলো এন এর পুত্র। কে টি এর কি হয়, কে হয়, কে আর টির মধ্যে এখানে রিলেশন জানতে চেয়েছে, এখানে টি আর এখানে কে। তাহলে কে- টির টির এখানে বাবা হলো এম, বাবার মা, তাহলে বাবার মা, 1 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। আর কিচ্ছু করার দরকার নেই। নেক্সট, একটি নির্দিষ্ট কোড ভাষা, ও এখানে হিজ, এইচ আই এস, হিজ কোথায় আছে সেটা দেখবো। দেখো হিজ এখানে আছে, আবার এইখানেও আছে, দু জায়গায় কমন আছে। তাহলে এমন একটা সংকেত হবে, সেই সংকেতটা এইখানেও থাকবে, এইখানেও থাকবে, আবার এইখানেও থাকবে। কোনটা আছে দেখো, ওয়াইজি, ওয়াইজি দু জায়গায় কমন, এখানেও আছে, এখানেও আছে, তাহলে ওয়াইজি হবে সঠিক অ্যান্সার। কিচ্ছু করার দরকার নেই। নেক্সট, কি বলেছে, উত্তর দিকে মুখ করে থাকা একটি সারিতে রিক্সিত এর স্থান ডান দিক থেকে 31তম। দাও, সবাই উত্তর দিকে মুখ, তাহলে একটা লাইন টেনে নেবো, সবাই উত্তর দিকে মুখ করে আছে। আর এইটা হলো রাইট সাইড অর্থাৎ ডান দিক, আর এটা হলো লেফট সাইড। এরকম হবে, তোমার যেটা রাইট সাইড সেটা হবে রাইট সাইড, আর তোমার যেটা বা লেফট সাইড তো সেটা হবে লেফট সাইড, এরকম ভাবে করবে। এবার বলেছে কি, রিক্সিত স্থান ডান দিক থেকে 31তম, তাহলে এই দিক থেকে রিক্সিতের স্থান কত, আর এটা চেঞ্জ করে নিই, এই দিক থেকে রিক্সিত আসলে 31তম রিক্সিত, এবং পালকের স্থান ডান দিক থেকে 32তম, তাহলে এইখানে যদি রিক্সিত হয়, এখানে পালক হবে, এর হবে 32তম। এবং পালক এবং রিক্সিতের মধ্যে যতজন লোক আছে, পালক আর হুমারের মধ্যেও ঠিক ততজনই লোক আছে, তাহলে হুমার হবে এইখানে, মানে পরপর হবে, কারণ এর মধ্যে কেউ নেই, তাহলে এর মধ্যে কেউ থাকবে না। হুমার মধ্যে মধ্যে ঠিক ততজন লোক আছে, যদি হুমার স্থান সারির বাম দিক থেকে 10তম, অর্থাৎ এই দিক থেকে এটা হলো 10তম, তাহলে সারিতে কতজন লোক আছে, তাহলে সারিতে কতজন লোক আছে, মোট 42 জন লোক থাকবে সারিতে। দেখো, এক সেকেন্ড, এই বাঁ দিক থেকে গেলে এখানে এই হচ্ছে দশমতম, দশমতম, তাহলে এর মাঝে কটা লোক আছে, 9টা, আর একে নিয়ে 10টা, আবার এইদিকে এ হচ্ছে 32তম, তাহলে 32টা লোক আছে, তাহলে 32 আর 10 যোগ করে যেটা হবে সেটাই হবে টোটাল লোক, 42 হবে এখানে সঠিক অ্যান্সার। এরকম ভাবে করতে হবে। নেক্সট, যদি এ মানে, ও, যা যা আছে সেটা সেটা লিখে নিতে হবে। এ মানে কি, 46, এবার এ মানে কি, ভাগ 2, সি মানে যোগ, যোগ 21, তারপরে ডি, ডি মানে -8, বি মানে গুণ, এটা সমান কত সেটা বলতে হবে। তো কি করব, প্রথমে ভাগের কাজ, তাহলে 23 প্লাস 21, তারপরে গুণের কাজ, তাহলে 24, তাহলে কত হবে এটা, তাহলে এখানে কত হবে এটা, -3, 20 হবে অ্যান্সার। এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, দেখো এটা কি বলেছে, যদি প্রতিটি সংখ্যার প্রথম অঙ্কের সাথে 3 যোগ করা হয়, তবে কতগুলি সংখ্যার প্রথম অঙ্কটি দ্বিতীয় অঙ্ক দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এখানে সংখ্যাগুলো কি কি আছে লিখে নিই একবার, 3, 2, 4, 5, 2, 3, আর একটা 643,
136 আর 441। কি বলেছে? প্রথম অঙ্কের সঙ্গে 3 যোগ করতে হবে। তাহলে এটা কত হবে? 3 যোগ করলে কত হবে? 6। তারপরে এগুলো তো একই থাকবে। এর যোগ করলে 8, 2, 3, 3 যোগ করলে 9, 4, 3, 4, 3, 6। প্রতিটির সঙ্গে 3 করে যোগ করছি। তাহলে 7, 4, 1। এরকমভাবে গঠিত সংখ্যাটি প্রথম অঙ্কটি দ্বিতীয় অঙ্ক দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে এরকম কটা সংখ্যা আছে সেটা বলতে হবে। তাহলে এই দেখো 2 দিয়ে 6 কে পুরোপুরি ভাগ যায়, তাহলে এটা হলো 1 নম্বর, এটা কাউন্ট হবে। তারপরে এটা 2 দিয়ে 8 কে ভাগ যায়, তাহলে এটা কাউন্ট হবে। আর 4 দিয়ে 9 কে ভাগ যায় না, তাহলে এটা হবে না। 3 দিয়ে 4 কে যায় না, এটা হবে না। 4 দিয়ে 7 কে যায় না, তাহলে এটা হবে না। তাহলে দুটো হবে সঠিক অ্যান্সার। 4 নম্বর অপশন সঠিক অ্যান্সার। নেক্সট কি বলেছে? 7টি বাক্স এ বি সি ডি এম এন একটি উপরে অন্যটি রাখা আছে কিন্তু একই ক্রমে রাখা নেই। বি এর উপরে কোনো বাক্স নেই, তাহলে সবার উপরে কি আছে? বি। বি এবং এন এর মধ্যে শুধুমাত্র 3টি বাক্স আছে, তাহলে এইখানে এন হলে মধ্যে 3টে আছে, 1টা 2টো 3টে। এরকম ভাবে করতে হবে। বি এবং এন এর মধ্যে শুধুমাত্র 3টি বাক্স আছে। ডি এর মধ্যে ডি এবং এ এর মধ্যে শুধুমাত্র একটি বাক্স রাখা আছে। ডি আর এর মধ্যে শুধুমাত্র একটি বাক্স রাখা আছে, তো এই লাইনটা পরে করব। ও এর নিচে শুধুমাত্র সি রাখা আছে। ও এর নিচে শুধুমাত্র সি আছে। তাহলে যদি ও যদি এখানে থাকে, নিচে থাকবে সি, শুধুমাত্র সি আছে ওর নিচে, ও এর নিচে, তাহলে এখানে কজন হয়ে গেল? 5 2 7, 7জন হয়ে গেল। ও এর নিচে শুধুমাত্র সি আছে। এ এন এর ঠিক উপরে রাখা আছে। ও তাহলে এ হবে এখানে, এ এন এর ঠিক উপরে রাখা আছে। আর এখানে কি বলছে? ডি এবং এ এর মধ্যে শুধুমাত্র একটি বাক্স রাখা আছে, ডি আর এ। তাহলে ডি এখানে হবে, ডি এর মধ্যে শুধুমাত্র একটি, আর বাকি আছে কি তাহলে? এ বি সি ডি এম এন, তাহলে এখানে এম হবে। এবার এখানে কি বলেছে? এম এর নিচে কতগুলি বাক্স আছে? এম এর নিচে কটা কটা বাক্স আছে এখানে দেখো। এটা এম এর নিচে 1টা 2টো 3টে 4টে, তাহলে 2 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। নেক্সট কি বলেছে? একটি নির্দিষ্ট কোড ভাষায় থেকে লেখা হয় এবং এখানে কার কোড জানতে চাইছে সেটা আগে দেখবো। এফ এফ আছে কোথায় দেখবো? এফ শুধুমাত্র এখানে আছে। তাহলে এই যে এফ এর কোডটা কি? এইটা 5197। তো এর মধ্যে দেখতে হবে এমন একটা সংখ্যা, সেই সংখ্যাটা শুধুমাত্র এখানে কি হয়েছে? এখানে শুধু এফ এখানে আছে, এইখানে কোথাও এফ নেই। তাহলে কি হবে? এর মধ্যে এমন একটা সংখ্যা চুজ করতে হবে যেটা শুধুমাত্র এইখানেই আছে কিন্তু এখানে কোথাও নেই। এখানে দেখো 9, 9 দেখো শুধুমাত্র এখানে আছে, এখানে কোথাও নেই। তাহলে 9 হবে সঠিক অ্যান্সার। নেক্সট 7 জন ব্যক্তি এ বি সি ডি সি টি ইউ ভি ডব্লিউ একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছেন। তাহলে উত্তর দিকে মুখ করে প্রথমে একটা লাইন টেনে নেবো। সবাই উত্তর দিকে মুখ করেছে, তাই এটা হলো রাইট সাইড। এক সেকেন্ড। আর এটা হলো লেফট সাইড। এবার 7 জন আছে, সবাইকে এখানে পরপর বসাতে হবে। দেখো কি বলেছে? সি এর ডান দিকে কেবল 2 জন ব্যক্তি বসে আছে। সি এর ডান দিকে, ডান দিক মানে এদিকে 1 জন 2 জন, তাহলে এখানে সি বসবে। সি এর ডান দিকে 2 জন বসে আছে। সি এবং ইউ এর মধ্যে কেবল 2 জন ব্যক্তি বসে আছে। সি আর ইউ এর মধ্যে 2 জন, 1 2, তাহলে ইউ এখানে বসবে। সি এবং ইউ এর মধ্যে কেবল 2 জন ব্যক্তি বসে আছে। এ এবং ভি এর মধ্যে কেবল 2 জন ব্যক্তি, এ আর ভি। এ আর ভি এখানে মোট কজন? 7 জন। এখানে কজন? 3 জন, 6 জন হয়ে গেছে। আহ, আর কি বলেছে এখানে? এ আর ভি এর মধ্যে কেবল 2 জন ব্যক্তি বসে আছে, এ আর ভি। এ আর ভি এর মধ্যে কেবলমাত্র এই লাইনটা রাখি। ভি সি এর ঠিক বাম দিকে বসে আছে। ভি সি এর ঠিক বাম দিকে, তাহলে এখানে ভি হবে। এই লাইনটা আগে করে নেবো। টি ডাব্লিউ ঠিক ডান দিকে বসে আছেন।
টি ডাব্লু ঠিক ডান দিকে বসে আছেন, ডাব্লু ডাব্লুর ঠিক ডান দিকে, ডাব্লুর ঠিক ডান দিকে টি, তাহলে বাদ বাকি আর এখানে দুজন কি আছে, এ আর ভি এর মধ্যে কেবল দুজন ব্যক্তি, তাহলে এ এইখানে বসাতে হবে, তাহলে এখানে আর কে পড়ে আছে, টি ইউ, ইউ ইউ হবে এখানে, সরি ইউ তো আছে, ডাব্লু এ বি, বি 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 বসবে এখানে। তো এখানে কি বলেছে, বামের লাইনের বাম দিক থেকে তৃতীয় অবস্থানে কে বসবে, বাম দিক থেকে তৃতীয় স্থানে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, সিলক্স থেকে এসছে এটা, আমরা এখানে 150 রুল ইউজ করব। এই 150 রুল যারা এখনো পারো না, সেটা শেখার জন্য আমার এই চ্যানেলে ক্লাস করানো আছে, সেই ক্লাসটা করে নেবে, তাহলে বুঝতে পারবে, তাছাড়া এটা বুঝতে পারবে না। কি বলেছে, কোনো ব্রোকলি বাঁধাকপি নয়, ব্রোকলি এখানে কার সাথে কার, ব্রোকলির সঙ্গে বাঁধাকপি সম্পর্ক নয়, নাবোধক বলেছে। এখানে কি বলেছে, কোনো ব্রোকলি বাঁধাকপি নাই, তো এই দুটোর মধ্যে রিলেশন আসা যায় কিনা আগে চেক করব। এখানে কমন টার্ম কি, মটর, মটর, মটর এখানে কি, সমস্ত বাঁধাকপি হল মটর, এ টাইপের বাক্য, তাহলে এই বাঁধাকপির মান এখানে 100, এটার মান 50, আর এটা ই টাইপের, অর্থাৎ এটাও 100, এটাও 100, তাহলে এই যে মটর কমন, এই যে কোনো এক জায়গায় 100 কিনা সেটা দেখবো, হ্যাঁ এক জায়গায় 100, তাহলে এই দুটোর মধ্যে রিলেশন আসা যাবে, আর এই দুটো নিয়ে রিলেশন নেগেটিভ, নেগেটিভ রিলেশন হবে, তাহলে কি কোনো ব্রোকলি বাঁধাকপি নয়। দেখো এইখানে 100, এখানেও 100, তাহলে হ্যাঁ ব্রোকলি, সিদ্ধান্তে 100 মানে ব্রোকলি 100 খরচ করেছে, কিন্তু বিবৃতিতে 100 আছে কিনা সেটা দেখতে হবে, অর্থাৎ এখানে আই, বিবৃতিটা হলো আই, এখানে 100 আছে, তাহলে ঠিক আছে, বাঁধাকপি এখানে 100, এখানেও বিবৃতিতে 100 আছে, তাহলে এই 1 নম্বর সিদ্ধান্ত একদম সঠিক। আর কি বলেছে 2 নম্বর সিদ্ধান্তটাই, কিছু ব্রোকলি হলো বাঁধাকপি, ব্রোকলি আর বাঁধাকপি, তাহলে এই দুটো লাইন দিয়ে আছে। দেখো যেহেতু এর মধ্যে দুটোর মধ্যে একটা নাবোধক বাক্য, তাহলে একটা হ্যাবোধক আর একটা নাবোধক বাক্য দিয়ে কখনো হ্যাবোধক বাক্য হবে না, এই সিদ্ধান্ত হবে না, সেটা সবসময় নাবোধক সিদ্ধান্ত হবে, তাহলে এটা যেহেতু হ্যাবোধক সিদ্ধান্ত, কিছু এটা হলো আই টাইপের বাক্য, তাহলে এটা হবে না, তাহলে শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করে, এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট, দেখো 17 নম্বর, 779, 1 যোগ হয়েছে 4, তারপরে এখানে 9, তারপরে 9 এর পর 16, 16-র পর কত হবে, 25 হবে, তাহলে 25 34 হবে 834, এটা কত হবে 834। নেক্সট, পরবর্তী কোশ্চেন, কি হয়েছে, এটা যেমন ভাবে সম্পর্কিত, সেম ভাবে এই কোনটা সেই সেম সম্পর্কিত সেটা দেখতে হবে। তো দেখো এখানে জি, এখানে কি জি হলো 7, এন হলো 14, আর এটা 10 17, তাহলে আর এটা 13 16, দেখো 7 3 বেশি হয়েছে, 3 বেশি হয়েছে, তারপরে এখানে কি হয়েছে 17, 4 মাইনাস হয়েছে, এক সেকেন্ড, হ্যাঁ এটা হলো 7 থেকে 10, 3 বেশি হয়েছে এন থেকে কিউ, 3 বেশি হয়েছে এখান থেকেও, 3 বেশি হয়েছে কিউ, আর 17 থেকে 16 এক, এটা হলো 17, এটা হলো 16, 10 থেকে 10, 10 থেকে 13, 3 বেশি হয়েছে, প্রথমটা 3 বেশি হয়েছে, আর 17 থেকে 16 এক মাইনাস হয়েছে, আবার এটাও দেখো সেম ভাবে তাই হয়েছে কিনা, উম, হ্যাঁ 3 বেশি হয়েছে, 3 বেশি হয়েছে, এটা কত হবে, 7 থেকে যে 3 বেশি হয়েছে, তারপর এটা 1 মাইনাস হয়েছে, ঠিক সেম ভাবে কোনটা আছে দেখো, তাহলে 13, 3 বেশি হয়েছে, ঠিক আছে, কিউ থেকে টি, 3 বেশি হয়েছে,
আর এম থেকে 16 3 বেশি হয়েছে, আর বিকজ টি 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 মানে 20, তাহলে 19 নম্বর লেট, এখানে এস হওয়ার কথা ছিল, তাই এটা হবে না। 13 ঠিক আছে, 3 বেশি, এটা ঠিক আছে টি, আর এম এম মানে 13, আর 3 16, তো এটা হবে সঠিক অ্যান্সার, এটা ঠিক আছে। নেক্সট কি বলেছে এখানে, সংখ্যাগুলো সব এক, তাহলে সংখ্যাগুলো চেক করার কোনো দরকার নেই। প্রথমটা চেক করে দেখি, এফ মানে এটা কত, এক সেকেন্ড, এফ মানে 6, ডি মানে 4, মানে 2, জেড মানে 26 বা 0, এটা 24, 0 মানে এটা 24 বা মাইনাস, এটা -2, এরকম ভাবে যাবে। তাহলে এরকম ভাবে লিখি, এটা হলো 26, এটা হলো 24, তাহলে এটা 2 কমবে, এটা 22 নম্বর হবে। তাহলে তো ভি হবে, ভি দিয়ে কোন কোন আছে, তাহলে ভি দিয়ে এটা হবে না, 2 2 করে মাইনাস হয়েছে, দেখো 2 দিয়ে মাইনাস করলে এটা 26 তম চলে আসবে, আগে চলে আসবে, আর 2 মাইনাস করলে, তাহলে ভি দিয়ে শুরু হবে, এটা শিওর। তারপরে দেখো, তারপরে লেটারগুলো দেখো, তারপরে লেটারগুলো চেক করো, জে, জে মানে 10, 10 থেকে 8 2 মাইনাস হয়েছে, 8 থেকে 6 2 মাইনাস হয়েছে, 6 থেকে যে 2 মাইনাস হয়েছে, 4 থেকে 2 মাইনাস হয়েছে, তাহলে এটা কি জেড হবে। তাহলে ভি জেড, ভি জেড, ভি জেড দিয়ে শুরু, যেটা ভি জেড, তাহলে এটা হবে না, ভি জেড দিয়ে দুটো আছে, এটা হবে। তবে এন 2 কম হয়েছে, এটা 2 কম হয়েছে, শেষে এটা এন থেকে এল মানে 14, এটা 12, 2 কম হয়েছে, দেখো এটাও 2 কম হবে, তাহলে এফ থেকে 6 থেকে 2 কমলে 4, ডি হবে, তাহলে ভি জেড, ভি জেড ডি 20, যেটা সেটা হবে অ্যান্সার। তো 1 নম্বর অপশন সঠিক অ্যান্সার। নেক্সট কি বলেছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা কি, 7843651, এই সংখ্যাটা কি হবে, বলেছে সংখ্যাটা বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করতে হবে, বিজোড়, বিজোড় অঙ্কের সাথে 2, আর জোড় অঙ্ক থেকে 3 বিয়োগ করতে হবে। তাহলে বিজোড় অঙ্ক মানে 7 বিজোড় অঙ্ক, তাহলে এর সঙ্গে 2 যোগ করলে 9 হবে, আর জোড় থেকে 3 বিয়োগ করলে 5 হবে, 1 হবে, বিজোড়ের সঙ্গে 2 যোগ করতে হবে, 2 যোগ করলে 5 হবে, এটা জোড় থেকে 3 বিয়োগ করলে 3 হবে, 7 হবে, 3 হবে। তো এবার এখানে কি বলেছে, এখানে কোন কোন সংখ্যা রিপিটে একাধিকবার থাকবে, এখানে কে কে একাধিকবার আছে, 3 আছে, 5 আছে, আর কেউ নেই, 3 আর 5 দুটো সংখ্যা, তাহলে 2 নম্বর অপশন সঠিক অ্যান্সার। নেক্সট কোনটা আলাদা সেটা বলতে, তাহলে কি করব, মানগুলো লিখব, এইচ কত নম্বর, 8 নম্বর, তারপরে 4 11, 6 2 10, 13 9 16, 10 6 13। এবার এখানে লক্ষ্য করে দেখো, খুব ইজিলি বলতে পারবো, 4 মাইনাস হয়েছে, 7 যোগ হয়েছে, 4 মাইনাস হয়েছে, এখানে আবার +8 হয়েছে, -4 +7, -4 +7, -4 +7, তাহলে দেখো সবগুলো ঠিক আছে, কিন্তু এখানে এটা -4 হয়ে +8 হয়েছে, এটাই একমাত্র আলাদা, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট এটাও দেখো, এটার সঙ্গে এটা কিভাবে তৈরি হয়েছে, তারপরে এটা আবার সেম ভাবে এটা যেভাবে তৈরি হয়েছে, এটা সেম হবে, সেভাবে কোন অপশনটা সেম এইরকম ভাবে তৈরি হয়েছে সেটা বলতে হবে। তাহলে দেখি এটা কিভাবে লাগছে। হ্যাঁ, দেখো কি বলেছে এখানে, এ প্রথমে চলে এসছে, এ তারপরে কে,
AK CR, তাহলে কি হবে এখানে এরকম ভাবে, এখানে দেখো এখানে ও প্রথমে চলে এসছে, ও তারপরে ডি তারপরে AL, ODAL, এরকম ভাবে দেখো কোনটা আছে। এই বি প্রথমে চলে আসবে, তারপর বি আসার পর বির পর ই আসবে, কিন্তু এখানে আসেনি তাহলে এটা হবে না। তারপরে এ আসবে, তারপর এস আসবে, আসেনি। তারপরে এই ক্ষেত্রে টি আসবে, তারপরে এম আসবে, এসেছে TMEI, এটা ঠিক আছে। এটা ঠিক আছে, কিন্তু এটা দেখি আবার, এটা সেম এরকম ভাবে এসছে। আর এখানে কি LT হবে, এটা আসেনি, তাহলে আর কিছু দেখার দরকার নেই, এটা হবে সঠিক অ্যান্সার। অপশন এলিমিনেট করে করতে হবে। তাহলে কি হচ্ছে +1, তারপরে -2, +1, -2, +1, -2, আবার +1 হবে, 454 হবে, সঠিক অ্যান্সার। এখানে কি বলেছে, একটা বৃত্তাকার টেবিল আঁকাতে হবে। বৃত্তাকার টেবিল আঁকাতে হবে। কজন আছে এখানে, 7 জন। ABCDEFG 7 জন, তাহলে 2 3 4 5 6 আর 7। তো কি করবো এবার, বি সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। সি কে যদি আমি এখানে বসাই, সবসময় এখানে বসাতে, যে কোনো এক জায়গায় বসাতে হবে সি কে। সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, সি এর ডান দিক কোন দিক হবে, সি এর ডান দিক হবে এই দিকটা, আর বাঁ দিক হবে এই দিকটা, শিওর। তাহলে সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসবে বি, সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। বি এর বাম দিকে তৃতীয় স্থানে বসবে। বি এর বাম দিকে, বি বি যদি এইটা হলো কেন্দ্র, বি যদি এই দিকে মুখ করে থাকে, তাহলে বি এর বাম দিক কোন দিক হবে, এই দিকটা বাম দিক হবে, এই দিকটা বাম দিক। তাহলে বি এর বাম দিকে তৃতীয় স্থানে, 1 2 3, তৃতীয় স্থানে বসবে, তাহলে এখানে বসবে। ডি জি ডি জি এবং এ এর নিকটবর্তী প্রতিবেশী, এ আর জি নিকটবর্তী প্রতিবেশী। তাহলে ডি জি আর এর নিকটতম প্রতিবেশী, তাহলে ডি কে এখানে বসাতে, এখানে বসবে এটা শিওর, কিন্তু এ আর হয়তো এখানে এ বসবে, এখানে জি বসবে, বা এইখানে জি বসবে, এখানে এ বসবে, এটা হবে। তো দেখি আবার কি হয়। পরবর্তী লাইনে এফ জি এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসেছে। এফ জি এর বাম দিকে, জি যদি এইদিকে বসে, জি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, জি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, হ্যাঁ, তাহলে এফ এইখানে বসবে, তাহলে এটা মিলে যাচ্ছে। তাহলে এই বাইরের ও ঘরটা ঠিক লিখেছি, এটা দেখ দরকার নেই। তাহলে সবগুলো হয়ে গেল। এবার কি বলেছে, এ এর বাম দিক থেকে গণনা করলে এ এবং বি এর মধ্যে কতজন আছে, এ এর বাম দিক, এ আর বি এর মধ্যে কতজন আছে, ডি আছে আর জি আছে 2 জন, এটা হবে সঠিক অ্যান্সার। এ এর বাম দিক থেকে গণনা করতে হবে, এ যদি এই দিক থেকে মুভ করে থাকে, তাহলে বাম দিকটা হবে এইদিকে, এদিকে 2 জন আছে। নেক্সট, পরবর্তী কোশ্চেন। কি হয়েছে, 3 যোগ হয়েছে, 6 যোগ হয়েছে, 9 যোগ, তারপরে 12 যোগ, তাহলে 15 যোগ হবে, তাহলে কত হবে, 51। নেক্সট, একটি ক্লাসে 105 জন ছাত্র, সবাই উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। রবি ডান দিক থেকে যদি 49তম, যদি বাম দিক থেকে 38তম স্থানে আছে, রবি এবং শ্রুতির মধ্যে কতজন লোক দাঁড়িয়ে আছে। দেখো সবাই উত্তর দিকে মুখ করে থাকবে, তাহলে এটা হবে ডান দিক, এটা হলো বাঁ দিক। তাহলে মোট স্টুডেন্ট কটা, 105,
তারপর বলছে রবি ডান দিক থেকে 49তম, এই দিক থেকে 49তম, এখানে এটা হলো রবি, এটা 49তম। আর বাঁ দিক থেকে শ্রুতি বাম দিক থেকে 38তম, এই দিক থেকে ধর এখানে হলো তো 38তম শ্রুতি, এটা শ্রুতি। তাহলে টোটাল 105 জন হবে। তাহলে এই দিক থেকে এখানে কত 38 জন আছে, আর এই দিক থেকে 49 জন লোক আছে। তাহলে মাঝখানে আর কটা লোক থাকতে হবে? মাঝখানে কটা লোক থাকবে? এই 38 আর এই দিক থেকে 38 জন, আর দিকে 49, টোটাল যোগ কত হয়? 17, 7 আর থেকে 1 আর 87। এই বাকি লোকগুলো কি এই মাঝখানে থাকবে? বাকি লোকগুলো এই মাঝখানে থাকবে। তাহলে 13, 13, 18 জন লোক থাকবে এই মাঝখানে। তবেই তো এই টোটাল 105 জন হবে। এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, কোনটা আলাদা সেটা বলতে হবে। কি করব? এটা পি কত? পি কত নম্বর লেটার? 16, এন 14, তারপরে কিউ হচ্ছে 17, আর এটা হলো 15, 17, 15, 18, 16, 12, 10, 13, 11, 16, ইউ 21, এটা হবে 19, 21, আর এটা 22। কি হয়েছে? 2 কমেছে, আর এইখানে আবার কি হয়েছে? 2 কমেছে। এটা এটাও 2 কমেছে, এটাও 2 কমেছে, এটাও 2 কমেছে, এটাও 2 কমেছে, এটা 2 কমেছে, এটা কিন্তু 1 বেড়েছে, প্লাস 1 হয়েছে। তাহলে এটাই একমাত্র আলাদা, তো এটা হবে সঠিক অ্যান্সার। দেখো 52 থেকে 81, 81 হয়েছে, তাহলে কত বেড়েছে? 81, 52, 9, 11, হাত থেকে 1, 6, 29, 29 প্লাস 29 হয়েছে। আবার এখানে দেখো প্লাস 29 হয়েছে। তাহলে এরকম ভাবে কোনটা হয়েছে দেখো, 84 থেকে 107 হয়েছে। তাহলে কত? 84, 84, তাহলে কত? 6, 16, 7, 23, প্লাস 23 হয়েছে, তো এটা হবে না। 29 যদি বাড়ে তাহলে এটা হবে। 75 আর 29 কত হয়? 104। আর এগুলো দেখো আলাদা, 79 থেকে 21 আর 23, 23 প্লাস হয়েছে, এটা হবে না। তো এটা তো হবে না। এটা কত হয়েছে? 7, 16, 23, এটা প্লাস 23 হয়েছে, এটা কেবল প্লাস 29 হয়েছে। তো এটা হবে সঠিক অ্যান্সার। এটা কত? 16 আর 7, 23, এও প্লাস 23 হয়েছে। তো এটাই, এগুলো প্লাস যেমন 29 হয়েছে, সেম ভাবে এটাই একমাত্র তৈরি হয়েছে। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, 29, দেখো কি বলেছে। মিক্সি মিস্টার অক্সি এ বিন্দু থেকে, এ বিন্দু ধরো এখানে, এ বিন্দু থেকে শুরু করে 9 কিলোমিটার দক্ষিণ দিকে গাড়ি চালান। 9 কিলোমিটার দক্ষিণ দিকে যাবে, তাহলে এটা 9 কিলোমিটার গাড়ি চালায় দক্ষিণ দিকে যান। তারপর তিনি ডান দিকে মোড় নিয়ে 3 কিলোমিটার যান। তাহলে এই দিকে যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে, তাহলে ডান দিক কোন দিক হবে? এই দিকটা ডান দিক হবে। 3 কিলোমিটার যান, 3 কিলোমিটার গাড়ি চালান, 3 কিলোমিটার গাড়ি চালান, তারপর ডান দিকে মোড় নেয়, আবার ডান দিকে মোড় নিলে নিয়ে 15 কিলোমিটার যায়। 15 কিলোমিটার গেলে তাহলে এখানে হবে, এটা টোটাল 15 কিলোমিটার। তাহলে এইটুকু হচ্ছে কত? 9, আর 1 সেকেন্ড, এইটুকু হলো 9, আর এটা টোটালটা হলো 15, তাহলে এটা হলো 6। এরকম আমার মনে রাখতে হবে। তো এবার 15 কিলোমিটার গাড়ি চালান, তারপর তিনি ডান দিকে মোড় নিয়ে 11 কিলোমিটার যান। এদিকে গেলে আবার 11 কিলোমিটার যায় এদিকে। তাহলে এই পর্যন্ত 3, এটা 3, আর 11 হলে কত? এটুকু 8 কিলোমিটার। 11 কিলোমিটার যান, তিনি শেষ পর্যন্ত ডান দিকে মোড় নিয়ে 6 কিলোমিটার যান।
ডান দিকে মোড় নিয়ে 6 কিলোমিটার, তাহলে এটা 6 কিলোমিটার হলে এখানে চলে আসবে। 6 কিলোমিটার যান, এই বিন্দুতে শেষে আসেন। তো 6 কিলোমিটার তিনি শেষ পর্যন্ত ডান দিকে মোড় নিয়ে 6 কিলোমিটার যান, পি বিন্দুতে থামেন। এটা হলো পি বিন্দু। তো পি বিন্দু থেকে যদি আবার ফিরে আসতে হয় তাকে কত দূর যেতে হবে? কত দূর যেতে হবে? পশ্চিম দিকে যেতে হবে, 8 কিলোমিটার যেতে হবে। এই দেখো এটা 8 কিলোমিটার রেজাল্ট, এটাও হবে 8 কিলোমিটার। তাহলে 8 কিলোমিটার পশ্চিম দিকে। এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এটা হলো আজকের লাস্ট কোশ্চেন। কি বলেছে? এই যে সংখ্যা দেওয়া আছে কত? 56, 2, 1, 8, 6, 4, 3। এই যে সংখ্যা দেওয়া আছে, বলেছে জোড় সংখ্যার সাথে 1 যোগ করা হবে। জোড় সংখ্যার সাথে 1 জোড় আর প্রতিটি বিজোড় সংখ্যা থেকে 1 বিয়োগ করা হবে। তাহলে বিজোড় থেকে 1 বিয়োগ করলে অর্থাৎ 4 থেকে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 4 হবে। আর এর সঙ্গে 1 যোগ করলে 7 হবে, 3 হবে, 0 হবে, 9 হবে, 7 হবে, 5 হবে, 2 হবে। 1 বিয়োগ করা হবে। তাহলে কি হবে? বলেছে নতুন করে সংখ্যা কতগুলো অঙ্ক একাধিকবার পুনরাবৃত্ত হবে। এখানে পুনরাবৃত্ত হয়েছে কে কে? এখানে কে 4 পুনরাবৃত্ত হয়নি, 7 হয়েছে, 7 হয়েছে, আর 3 হয়নি, শুধু 7 হয়েছে, তো একটি। তো এটা হবে সঠিক অ্যান্সার। তো এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ। আর এই যে একটা, এই যে পিডিএফ, এই পিডিএফটা পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম বলে দিচ্ছি, ইউটিউব চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলের নাম একই, এটা। তো আমার এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে পিডিএফ পাওয়ার জন্য।